নবী, দয়ার নবী, হুজুর যেখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে বলেন না। এই জায়গাটায় গিয়ে যদি বসতে পারে, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন। এমন একটা জায়গা যে জায়গায় সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয় সেখানে ভিড় কেমন হয়? ভিড়ের কথা না কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে হাজি সাহেবদের মুখে বাগানাইট গ্রামে বসে বসে মোবাইলে সেই জায়গার ছবি দেখা, দুটো এক হবে? ছবিতে সব আসে, একটা সাইড দেখতে পায়, আরো 3 সাইড বাদ থাকে। মোবাইলে একটা সাইড দেখা যায় আর 3টে সাইড দেখতে পাওয়া যায় না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে বাগানাইট গ্রামে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? আল্লাহ পাক যার নসিবে রেখেছেন তিনি পাবেন। ওই জায়গায় বসেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ নেই ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে সে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, সে জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া। এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমাতে, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফের 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না? একেবারে আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবী রাসূলকে দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সী কি মুরব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে যে আছে না নাই। এটা যে আল্লাহ পাকের নিয়ামত,
জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। আখির জামানা, এই মোবাইলের ওয়াজ শুনবেন না। মোবাইলে যে বক্তাগুলো ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, অন্য দলের বক্তা। মোবাইলে মোবাইলে আল্লাহ নবীর নামের কুচ্ছা, নবীর নামের বেয়াদবি কথা হচ্ছে। এইসব শুনে শুনে আমাদের ছেলেগুলো, যুবকদের মধ্যে কিছু কিছু, সব নয়, কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। বুঝলেন, বংশের কাঁটা, বাপ দাদু মুরব্বীদের মাথা হ্যাট করে দিচ্ছে। নবীর সম্বন্ধে বেয়াদবি কথা হচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলে না নাউজুবিল্লাহ। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আজম দোয়া আজম করা বেদাত, নবীর নামের দরুদ শরীফ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা বলছে শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই সব বেয়াদবি কথা হচ্ছে। শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বারাতের রাতে নামাজের জন্য মসজিদে গিয়ে ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। নাউজুবিল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? এরা মুসলমান না কাফের? এরা মুসলমান না কাফের? ফেস্টন তো ঠিক রেখে দিয়েছে, ওপর দিয়ে কভার, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, রুমাল, তসবি, কভার ঠিক আছে। হাটে বাজারে রাস্তায় রাস্তায় সাঁঝ সকালে ঘরে তসবি হাতে করলে। এরা পাক্কা বেঈমান, এরা পাক্কা বেঈমান। খুব সময় কঠিন এসে গেছে। এই মাটিতে একদিন আসছে এমন একটা ব্যক্তি আমাদের মাঝে, সমাজের বুকে, যে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরই নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল আসবে না, এটা মিথ্যে কথা। আপনি বলুন মানবেন না মানবেন না? দাজ্জালকে মানবেন? আপনি মানবেন না তো কি আপনার পরের জেনারেশন মানবে না? শিক্ষিত মানুষ কথার উত্তর দেন, আপনি মানবেন না, আপনার পরের জেনারেশন ওইগুলোকে দিয়ে আপনার বাড়িতে দাজ্জাল নবী হয়ে ঢুকে যাবে। সেদিন আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? বাড়ির পরিবেশটাকে বাঁচান। অবস্থা কিন্তু ভালো নয়, অন্ধকার লাগছে। কবর জিয়ারত করা বেদাত। কবর জিয়ারত করলে বলে কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করলে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। এইগুলো মোবাইলে হচ্ছে। যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করে, আমি মিথ্যে কথা বলছি না সত্য কথা বলছি? আমি তো মাইকে বলছি, কটা লোক শুনছে। মোবাইলে যে কোটি কোটি মানুষের ঈমান নষ্ট হচ্ছে।
এইরকম করে করে নবীর উপরে মোহাব্বতে যে আকর্ষণটা ছিল, সাহাবাই কেরামদের উপরে, আল্লাহর ওলি, নায়েবে নবী, আশেক রসুল, হাক্কানি পীরে কামিলদের উপরে যে মোহাব্বতের আকর্ষণ ছিল, যে আদব ছিল, ভক্তি মোহাব্বত ছিল, সেইগুলো আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। বুঝলেন? তারাবির নামাজ 8 রাকাত, বেতেরে নামাজ 1 রাকাত, এইগুলো প্রচার হচ্ছে। আপনারা রোজার সময় তারাবির নামাজটা পড়েন? কথা বলে না। করাঘাত এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে, এইগুলো প্রচার হচ্ছে। আমাদের বাপ দাদুরা ভুল করে গেছে। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজটা পড়েন করাঘাত, এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে এখন 1 রাকাত করে দিয়েছে, এইগুলো প্রচার হচ্ছে। আমি কয়েকদিন আগে আসলাম মালদা জেলার নর্থ বেঙ্গল থেকে সভা করে আসলাম। ওই এলাকায় এবার আর একটা দল নতুন গজিয়েছে, আহলে কোরআন। আহলে কোরআন বলে একটা দল তৈরি হয়েছে। আসরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত থেকে 2 রাকাত, ঈশার নামাজ 2 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, সহজ করে দিয়েছে। হ্যাঁ বাবা, আমাদের বয়সটা বেশি না কম? কথা বলে না। বয়স বেশি। আমার নবী পাক কত বছর হায়াতে ছিলেন? কথা বলে না। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে, এটা জানা আছে? আলেম মাওলানা যারা জিজ্ঞেস করে। আমার নবীকে আল্লাহ 63 বছর হায়াত দিয়েছিলেন, আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছেন। অধিকাংশ উম্মাত, মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। আমার নবী পাক এই কথা শুনে হুজুর চিন্তিত হয়ে বললেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিলেন। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মত কোন পূর্বেরকার জামানার উম্মতের সঙ্গে, নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না, কারণ তাদের বয়স বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম, এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা, চাষাবাদ করবে, সংসার ধর্ম করবে, ছেলে মেয়ে নাতি পুতার তত্ত্বাবধান করবে, আবার আমল করবে। আমল করার সময় তো কম। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে হলো না? আমি আল্লাহ আপনার উম্মতকে একটা রাত দিয়েছি বছরে, যে রাত্রিতে একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, একটা রাত জেগে জেগে তসবিহ তিলাওয়াত করবে, দুরূদ শরীফ পড়বে, কলেমা শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, সালাতুত তসবিহ নামাজ পড়বে, নফল রোজা রাখবে। আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেবো। এই সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিটা আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দিইনি। এমনি করে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। তাহলে আমাদের বয়স কম না বেশি? কথা বলে না। বয়স যখন কম, ওই নাপিতদের পাল্লায় পড়ে আমলগুলোকে কমাবেন না। নাপিত বোঝে? আপনাদের দেশে নাপিত আছে? নাপিত কি করে? চুল কাটে।
এরা এই নাপিতগুলো আমাদের জীবনের আমলগুলোকে কেটে কেটে কমিয়ে দিয়েছে। খবরদার এদের পাল্লাই পড়বেন না। মোর্দাদের নামে কলেমা খানি করার না যায় বেদাত, লাখ কলেমা করা বেদাত, সাবিনা খতম বেদাত, নাজেরা খতম বেদাত, কলমা খানি বেদাত, ছুলা পড়া বেদাত, মসজিদের মুসল্লি মাদ্রাসার ছাত্র, গ্রামের গরিব দুঃখী আত্মীয় স্বজন মেহমানদারি করা বেদাত, কবর জিয়ারতকে কবর পুজো, মাজার জিয়ারত করে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করে পীর পুজো, পীর পুজো। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? কথা বলে না, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের নামে দোয়া কে করবে? দোয়া তো তুলে দিচ্ছে। দোয়া মিলাদ মাহফিল সব বন্ধ হয়ে যাচ্ছে। বহু গ্রামে জালসা মাহফিল বন্ধ হয়ে গেছে। বহু গ্রামে মোর্দাদের কবর জিয়ারত করা, কলমাখানি করা, সাবিনা খতম করা, মুসল্লি খাওয়ানো, মাদ্রাসার ছাত্র খাওয়ানো, কোরআন খানি করা, লাখ কলেমা ছোলা পড়া সব উঠে গেছে। যারা মুরব্বীরা বেঁচে আছে মুরব্বীগুলোকে জিজ্ঞেস করে, একটা গ্রামে মানুষ মারা গেলে তার নামে 4-5টা মসজিদের মুসল্লি দাওয়াত হতো, মাদ্রাসার ছাত্র হাফেজ উস্তাদদের সব দাওয়াত হতো। তারা সব আসতেন, উজু করে বসতেন, প্রত্যেকের হাতে থাকতে একটা করে কোরআন শরীফ, সবাই বসে বসে কোরআন শরীফ পড়ছে। তারপরে একটু চা পানি হতো, নাস্তা পানি হতো, আবার উঁচু করে বসেন, সবার সামনে আচরণ করে ছোলা দেওয়া হতো। ছোলা সব ছোলা পড়ো, একটা করে ছোলার দানা টানতো, একবার করে কলেমা শরীফ, একটা করে ছোলার দানা টানতো, একবার করে কলেমা শরীফ। 1,25,000 কলেমা শরীফ। একবার কলেমা শরীফ পড়লে জিন্দা এবং মুর্দার জীবনের 4,000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। কতবার পড়া হতো? 1,25,000। এসব তুলে দিয়েছে, সব তুলে দিয়েছে। কঠিন সময়। আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন ওরা আমাদের জন্য দোয়া করবে? বাবা, ওদের চলাফেরা চালচলন দেখে, চেহারা দেখে কি মনে হয় সারা জীবন আঁচড়াচ্ছেন কাদের জন্য? আঁচড়া আছে জমা করছেন কাদের জন্য? খেয়ে না খেয়ে জমা করছেন। ঘর বাড়ি, কাজ কারবার, ব্যবসা, দোকান, চাষ আবাদ, কারখানা, ফ্যাক্টরি, যা কিছু করছি কাদের জন্য? ছেলে বউদের জন্য। তুমি মরে গেলে ওরা তোমার জন্য দোয়া করবে? ওদের চেহারা থেকে মনে হয় যে ওরা দোয়া করবে? কথা বলে না। ওই পরিবেশটাকে বাঁচান। অন্ধকার লাগছে, আমার কথা শুনতে খারাপ লাগছে, আপনাদের রাগ হচ্ছে? আমি আপনাদের শত্রু? ভুল মানুষের হয় না, হয়নি, তার সংশোধন আছে না নাই? ভুল মানুষের হয় না, তার সংশোধন আছে না নাই? বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করেন। আল্লাহর ওলি, নায়েবে নবী, আশেক রসুল, হাক্কানি পীরে কামেলা যে সমস্ত নিয়ম কানুনগুলো রেখে গেছিলেন সেইগুলো আস্তে আস্তে সব মুছে দিচ্ছে, তুলে দিচ্ছে। নবীর নামে বেয়াদবি কথা হচ্ছে, বুঝতে পারছেন না? আল্লাহর ওলি, নায়েবে নবী, আশেক রসুল, হাক্কানি পীর, আউলিয়া কিরামদের নামগুলো মুছে দিয়ে এইবারে ধরেছে নবীকে, সব শেষ করে দিয়ে নবীকে ধরেছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? মানুষকে ভালো করার জন্য আল্লাহ পাক মানুষদের ভিতর থেকে যুগে যুগে নবী, রসুল, পয়গম্বর আলাইহিমুস সালামদের আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী আলাইহিস সালামরা দ্বীনের খেদমত করেছে। মানুষ
নবীদের সাথেও বেয়াদবি করেছে। নবীদের ঘরে গাল দেয়, নবীদের ঘরে ধরে ধরে মারে। একটা দুটো নবী নয়, 3000 নবীকে শহীদ করেছে। 3000 নবীকে শহীদ করেছে, জানে মেরে ফেলেছে। মানুষ বড় সাংঘাতিক জিনিস, মানুষ বড় সাংঘাতিক জিনিস। জেন হাসিল হয়, মানুষ হাসিল হয় না। মানুষ হাসিল হয় না, জেন হাসিল হয়। এই মানুষকে ভালো করার জন্য আইয়ামে জিহালিয়াতের সময় আল্লাহ পাক দ্বীনের খেদমতের দায়িত্ব দিলেন আমাদের নবীকে। আমাদের নবীর বিরুদ্ধে কত রকমের প্রভাকাণ্ড, কত রকমের বিরোধিতা। নবীকে গাল দেয়, নবীকে ছোট বড় কথা বলে, অসম্মান করে, নবীকে বলে পাগল, নবী বদ্ধ পাগল, নবী হলো জাদুকর। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী কাবা ঘরে ভোট থাকে, কাবা ঘরের বারান্দায় মক্কার কাফেররা এই যুবকগুলোকে আটকাবার জন্য, যাতে নবীর কাছে কেউ না যায়, সুন্দরী সুন্দরী মহিলা, বিশ্ব সুন্দরী 16 বছর 17 বছর যুবতী মেয়ে ছেলেগুলোকে তাদের ঘরে ল্যাংটো লাচাতো কাবা ঘরের সামনে। আমি আপনার ঘরের কথা বলছি না, আমি কাবা ঘরের কথা বলছি। কাবা ঘরের সামনে মেয়ে ছেলে বেটা ছেলে অবাধে মিলামিশা হতো, যাতে নবীর কাছে মানুষ না যায়। এই ল্যাংটো মেয়েগুলোকে উলঙ্গ মেয়ে ছেলে ল্যাংটো করে উলঙ্গ করে লাচাতো ধেই ধেই করে। আমরা মুসলমান, আমাদের জাতির পিতার নাম কি? কি নাম? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে দাওয়াত করলো, একটা মেলা করলো, 40টা বাছা বাছা বিশ্ব সুন্দরী মহিলা, 16-17 বছরের মহিলা টাকা দিয়ে ওই মেলাতে লাচাতে লাগলো। আর ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত করলো, আসে আমাদের মেলায় একটু আনন্দ করে যান, আসে আসে আনন্দ করে যান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিলেন? ইন্নী সাকিব। কি বাবা? ইন্নী সাকিব, আমি অসুস্থ, আমি যাব না। বুঝলে, ইব্রাহিম আলাইহিস সালাম গেলে, ওই মেলায় গেলে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান নষ্ট হয়ে যাবে। বুঝলেন, এ বাধা শুধু আজকে নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। তা আমাদের নবীকে মানুষ যাতে নবীর কাছে না যায় এইরকম করে বিরোধিতা করতে লাগলো। নবী বসে বসে কাঁদছে, আল্লাহ কি হলো? আপনি এত বড় ইসলামের দায়িত্ব দিলেন আমাকে, এই মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ আমাকে এত বড় ইসলামের দায়িত্ব দিলেন, আমি কি করে খেদমত করব? আমার নিজের চাচা, আমার নিজের চাচাতো ভাই, তারা আমার বিরুদ্ধে প্রচার করছে। মক্কার নেতা লিডাররা, সরদারেরা এইরকম করে আমার বিরুদ্ধে প্রচার করছে। আল্লাহ বলেন, হাবিব ওর জন্য চিন্তা করবেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক। কোরআন পাকে আল্লাহ বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ওরা যতই আপনার বিরুদ্ধে বলুক, আমি আল্লাহ আপনার নাম সারা পৃথিবীতে প্রচার করে দেব। জোরে বলতে পারছেন না? নবী কাঁদছেন, আল্লাহ আমার ঘরের চাচা, আমার চাচা তো ভাই, এরা এরকম করছে যে আমি কি করে কি করব? আল্লাহ বলেন, হাবিব বলিয়ে চিন্তা করবেন না, মনের মালিককে, মনের মালিককে। ওরা যতই আপনার বিরুদ্ধে বলুক, যাদের কাছে বলবে, ওদের মনটাকে আমি আল্লাহ আপনার দিকে ঘুরিয়ে দেব। ওরা দলে দলে এসে আপনার কাছে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। তারা বলে নবী পাগল, বদ্ধ পাগল,
নবী জাদুকর। হ্যাঁ বাবা, আমাদের নবীকে জাদুকর কাফেররা বলেছিল না বলেনি? হ্যাঁ বাবা, আমাদের নবী জাদুকর। মানুষ শুনে কি বলছে? নবী জাদুকর, নবী পাগল। কেমন পাগল দেখে আসি। আপনারা পাগল বলছেন, ওনার নাম তো সারা পৃথিবীতে প্রচার হয়েছে, সারা পৃথিবীর মানুষ সম্মান করে, আর আপনারা বলছে পাগল। আমি পাগল দেখে আসি। কেমন পাগল? যাসনি, জাদুকর। কানে তুলো দিয়ে যা, ওনাকে দেখতে যাবি, কানে তুলো দে। তুলো বোঝেন? কানে তুলো দিতে বলছে কেন? উনি কি যেন পড়ছে মন্ত্র। ওনার মুখের কথাটা শুনলেও জাদুর আকর্ষণ টেনে নেবে, তাই নাকি? আর দেখে আসি। নবী দেখতে এসেছে, এসে থেকে কাবা ঘরে নবী বসে আছেন। আমার নবীর নূরের চাঁদ মুখের নূরেতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে গেছে। একটু জোরে বলা যাবে না? আবার কি জানো পড়ে? আরবের মানুষের ভাষা হলো আরবি। আল্লাহ আমাদের নবীকে সেই দেশে পাঠিয়েছেন, আবার আল্লাহ কোরআন পাক নাযিল করেছেন আরবি। ও ভাইজানেরা, আমাদের নবী দয়ার নবী নূরের জবানে মুবারকে মধুর এলখানে কোরআন পাক তিলাওয়াত করেন। মানুষগুলো আমার নবীর নূরের চাঁদ মুখখানা দেখে জবানে মুবারকের মধুর এলখানের কোরআন পাক তিলাওয়াত শুনে মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে এসে নবীর কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন না? কত বাধা, এত বাধা সৃষ্টি করলো। শেষ বেলায় কি করলো? অন্য নবীদের মতো আমাদের নবীকে জানে মেরে ফেলবে। আমাদের নবীকে জানে মারার জন্য ঘিরে ছিল না ঘেরে নেই? একটু হানা কথা বলো। অস্ত্রপাতি নিয়ে এক জায়গায় নয়, দফায় দফায় ঘিরে আছে, ব্যারিকেডের মতো, ব্যারিকেডের মতন ঘিরেছে চতুর্পাশ দিয়ে। ঘিরে তো নবী ঘরের দিকে চেয়ে আছে। ঘরে ঢুকিসনি, একটু পরেই তো বেরোবে, ফজরে আজান হবে কাবা ঘরে। উনি ফজরে নামাজ পড়তে যাবে, ওই সময় অন্ধকারে মারবো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইসব যুক্তি হচ্ছে কাফেরদের, কেমন ভাবে মারবে সেই যুক্তি হচ্ছে। উনি ঘর থেকে বেরিয়ে কাবা ঘরে নামাজ পড়তে যাবে, ওই অন্ধকার মারবো। আল্লাহ পাঠিয়ে দিন জিবরাইল আলাইহিসসালামকে, তাড়াতাড়ি যান। মক্কার মানুষের মনোভাব ভালো নয়, ওরা আমার হাবিবের সাথে বেয়াদবি করবে। যান জিবরাইল, আমার হাবিবকে শুনিয়ে দেয় উনি যেন মক্কায় আর না থাকে। মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে বলেন। মদিনা হচ্ছে আমার নবীর নানার দেশ। নানার দেশে নাতির আদর আছে না? না, কথা বললেন না? নানার দেশে নাতির আদর আছে না নাই? সম্মান ভক্তি আছে না নাই? যান জিবরাইল বলে দেন আমার নবীকে উনি যেন মদিনায় চলে যায়। জিবরাইল আলাইহিস এসে আমার নবীকে শুনিয়ে দিলেন গভীর রাত্রি। নবী শুনে চিন্তিত হয়ে পড়লেন, আমি যাব কি করে? থামেন, দেখি পজিশনটা দেখি। ঘরের ভিতরতে জানলার ফাঁক দিয়ে নবী একবার দেখলেন বাইরে কাফেররা কিভাবে ঘিরে আছে। সর্বনাশ, ওরা তো দফায় দফায় ঘিরে আছে, একেবারে ব্যারিকেডের মতন ঘিরে আছে। আমি যাব কি করে? আল্লাহ বলে হাবিব চিন্তার কারণে ব্যবস্থা আমি করে দিচ্ছি। জিবরাইল এই মরুভূমি থেকে এক মুষ্টি বালু তুলে নিয়ে এসে ঘরের ভিতরে আমার পেয়ারা হাবিবের হাতে তুলে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এক মুষ্টি বালু মরুভূমিতে নিয়ে এসে ঘরের ভিতরে নবীর হাতে দিয়ে দিলেন। আল্লাহ হুকুম করলেন হাবিব ওইটাতে সূরা ইয়াসিন পাকের আয়াত পড়ে ফুঁক দেন। ফুঁক দেন। নবী সূরা ইয়াসিন পাকের আয়াত পাক পড়ে ফুঁক দিলেন। আল্লাহ বলে হাবিব ওটা ছড়িয়ে দেন। নবী বলে আমি ছড়াবো, ওরা তো ঘরে ঢোকে না, বাইরে আছে, ওরা ঘরের বাইরে, আমি ঘরের ভিতরে ছড়ালে কি হবে? ওরা তো বাইরে, ঘরে ঢোকে নে, আমি ঘরের ভিতরে ছড়ালে কি হবে? আল্লাহ বলছেন হাবিব চিন্তা করতে ছড়ান না, পৌঁছাবার দায়িত্ব আমার।
নবী সূরা ইয়াসিন পাকের আয়াত পাক পড়ে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে বিসমিল্লাহ বলে ছুটি। আল্লাহ বলে জিব্রাইল একটা বালির দানা যেন নিচেই না পড়ে, বালির প্রত্যেকটা দানা কাফেরদের চোখে চোখে ঢুকিয়ে দাও। ফেরেশতা আছে না নাই? কথা বলে না। আল্লাহ এমন এক ব্যাটালিয়ান করে গেছেন ফেরেশতা। ফেরেশতা আছে না নাই? আমাদের কাছেও আছে না নাই? কোনোদিন দেখেছেন? কথা বলে না। তাহলে নেই, ফেরেশতা নেই কি বাবা আছে? আল্লাহ জিবরাইলকে বললেন প্রত্যেকটা বালির দানা কাফেরদের চোখে দুটো, ওরা তো ঘরের দিকে চেয়ে আছে। এই রেডি হ, এই বেরোলো, এই কাবা ঘরে যাচ্ছে রে, বেরোচ্ছে ঘর থেকে, রেডি হ। একভাবে সে আছে। হঠাৎ করে চোখে যেন কি পড়ে গেল। কি পড়লো বলতো? বলতো আমারও চোখে পড়েছে। বলে আমার চোখে, বলে আমার চোখ। কি পড়লো বলতো? তো বালি চোখে পড়লে চোখ কর কর করে না, করে না তো লগড়ায়। যত লগড়াচ্ছে আল্লাহর হয়ে চোখ একদম ধোঁয়া হয়ে গেছে। বালি তো চোখের ভিতরই আছে, কর্কর তো করতেই আছে। যত চোখের পাপড়ি লড়ছে তত করকর করছে, লগড়াচ্ছে। লগড়াতে লগড়াতে চোখ একেবারে ঘোলা হয়ে যাচ্ছে, ঘোলা। আল্লাহ বলে হাবিব কাজ করে দিয়েছি, চিন্তা নেই, যা নিশ্চিন্তে ঘর থেকে ওদের সামনে দিয়ে বেরিয়ে চলে যান, ওদের সামনে দিয়ে যান। নবী ঘর থেকে বেরিয়ে একবার দরজার কাছে দাঁড়িয়ে দেখছেন অবস্থাটা কি। ওরা তো যে যার কাজ করছে, ওরা যে যার কাজে আছে। নবী ঘর থেকে বেরিয়ে চেয়েছে, দেখছে। আল্লাহ বলছে দেরি করবেন না, চলে যান। নবী একবার আল্লাহর ভরসা করে ওদের সামনে দিয়ে গা দিয়ে পাশ দিয়ে সোজা বেরিয়ে চলে গেলে। কেউ আর দেখতে পেল না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? অনেক ঘটনা। হাজা আবু বকর সিদ্দিকের বাড়ি গেলেন। হাজা আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে সহি সালামতির সঙ্গে মদিনা শরীফ আল্লাহ পৌঁছে দিলেন। জোরে বলুন না। নবী উটের পিঠে বসে আছেন। মদিনার ছেলেরা, যুবকরা খবর পেয়ে গেছে নবী আসছে। সব বেরিয়ে এসে মাঠে মরুভূমিতে দাঁড়িয়ে আছে। নবী এসে দাঁড়িয়েছেন। নবীর উটের চতুর্পাশে ছেলে বাচ্চা, কচি, যুবক, জওয়ান সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর চাঁদ মুখটা সব দিদার করছে। জোরে বলবেন না? সব আনন্দে হাসছে। নবী উটের পিঠে বসে বসে কাঁদছে। নবী কাঁদছে, সবাই হাসছে। নবীকে পেয়ে আনন্দ। নবীকে পেয়ে আনন্দিত না আনন্দিত নয়, খুশি না খুশি নয়, সবাই হাসছে, নবী কাঁদছে। নবী চেয়ে দেখছেন বাচ্চাগুলো। উট তো অনেক উঁচু জীব, উঁচু জীব। নবী উপরে আছেন, এরা সব নিচে থেকে বাচ্চাগুলো, যুবকগুলো ঘাড় উঁচু করে দিচ্ছে। ছেলেগুলো কষ্ট করছে। ঘাড় উঁচু করে অনেকক্ষণ চেয়ে থাকলে কষ্ট হয় না, হয় না? নবী দয়ার নবী উটের পিঠে থাকতে পারলেন না। উটের পিঠ থেকে নিচে নেমে পড়লেন। যেই নেমে পড়েছে চতুর্দিক দিয়ে সবাই নবীর হাত ধরে, জামা ধরে, সবাই জড়িয়ে ধরে খুশিতে আনন্দে হাসছে। নবী কাঁদছে। ছেলেগুলো, যুবকগুলো কি বলেছিল, ওগো নবী কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? আজ আমরা আপনাকে পেয়েছি, কতদিনের আশা, কতদিনের আশা। নবী কি বলেছিলেন? ও মদিনা ছেলেরা, যুবকরা, তরুণ নওজওয়ানেরা, তোমরা আজকে আমাকে চতুর্পাশে ঘিরে আনন্দ করছো, আমাকে পাহারা দিয়ে রেখেছো। সারা জীবন কি তোমরা আমাকে মদিনায় পাহারা দিয়ে কি রাখবে? সারা জীবন পাহারা দেবে? সারা জীবন এরকম ভালোবাসবে? নবীর দুশমন আছে না নাই? কথা বলে না। নবীর দুশমন আছে না নাই? সারা জীবন আমাকে পাহারা দেবে, সারা জীবন এরকম করে ভালোবাসবে। মদিনা ছেলে যুবকগুলো কি বলেছিলেন? ওগো নবী আপনি কাঁদবেন না, শুধু আপনাকে ভালোবাসবো না, আপনাকে পাহারা দেবো না, দরকার হলে আপনার জন্যে আমরা আমাদের বুকের তাজা রক্তগুলো সব বিলিয়ে দেবো। জোরে বলুন, জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? ভালোবাসবো না, পাহারা দিয়ে রাখবো না সারা জীবন।
দরকার হলে আপনার জন্য আমরা আমাদের বুকের তাজা রক্তগুলো বিলিয়ে দেব, জানগুলোকে আমরা কোরবান করব আপনার জন্য। মক্কার কাফেররা নবীকে খুঁজতে মারবে বলে পাহাড়ে পর্বতে গুহায় গুহায় জঙ্গলে জঙ্গলে বাড়ি বাড়িতে তদন্ত চলছে, কোনো খবর পাচ্ছে না। চিন্তা হয়ে গেল মক্কার কাফেরদের, গেল কোথায় জ্যান্ত মানুষটা, এক্ষুনি বেরিয়ে কোথায় গেল। খবর নিয়ে দেখলো যখন নবী মদিনায় চলে গেছে। কোথায় চলে গেছেন? নবী মদিনায় চলে গেছে। ওদের রাগ রাগ খবর পাঠিয়ে দিল মদিনায়, আমাদের মানুষকে আমরা শাসন করেছি, তোরা আশ্রয় দিলি কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কার মানুষ, আমরা ওনাকে শাসন করেছি, তোরা আশ্রয় দিলি কেন? বের করে দে, তা না হলে আমরা মক্কা থেকে তোদের কাছে গিয়ে উচিত শিক্ষা দিয়ে আসবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা বলছে মক্কার মানুষ থেকে এরা যে মদিনার মানুষকে উচিত শিক্ষা দিয়ে আসবে, আর মদিনা মানুষ চুপ করে মার খাবে। তাদের হাত পা নেই, তাদের গায়ে জোর নেই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মদিনার যুবকগুলো ঘোষণা করে দিল, এই মদিনা ছেলে যুবকরা রেডি হয়ে যা, রেডি হয়ে যা। কতবার আমাদের নবীকে মক্কায় মেরেছে, আমাদের নবীকে মক্কায় কতবার মেরেছে, মেরে মেরে রক্তাক্ত করেছে, বেহুশ করে দিয়েছে। আমরা মদিনা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে মক্কায় গিয়ে তাদের কাছে কোনো প্রতিশোধ বদলা নিতে পারিনি। আজকে নবী মক্কা থেকে কাঁদতে কাঁদতে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসে আমাদের কলিজার মধ্যে আশ্রয় দিয়েছে। ওরা আসছে আমাদের কাছে এসে আমাদের বুকে বসে আমাদের নবীকে মারবে, আর আমরা কিছু বলবো না। আমাদের নবীকে মারবে, আমরা মেনে নেব? কথা বলে না। নবীকে ভালোবাসি কেন? নবীকে ভালোবাসি, আশ্রয় দিয়ে আমার নবীকে জালেমের হাতে তুলে দেবো? তুলে দেবে? তাহলে কি করবে? রেডি হয়ে যা, এক বিন্দু রক্ত থাকতে ছাড়বো না। ওদের উচিত শিক্ষা দিতে হবে। অনেকবার বেড়ে গেছে, অনেকবার বেড়েছে, ওদের উচিত শিক্ষা দিতে হবে। মদিনার ছেলে যুবক তরুণ নওজওয়ানরা রেডি হয়েছিলেন। মক্কা থেকে যতগুলি এসেছিল মোড়ল সর্দার নেতা লিডার গুন্ডা দস্যু বদমাস সব কটাকে মদিনার যুবকরা চতুর্পাশ দিয়ে ঘিরে ফেলেছিল। ঘিরে সব কটাকে জানে মেরে ফেললো। জোরে বলবেন না। এদের মধ্যে হেড ছিল আবু জেহেল। হেডকে আবু জেহেল কান ধরে নাড়া দিয়েছিল, এই হারামজাদা, আর মদিনায় আসবি, নবীর সাথে বেয়াদবি করতে আসবি, এই আর আসবি, জনমের মতো স্বাদ মিটিয়ে দিলাম। তোরা আবার মদিনা থেকে ফিরে মক্কায় গিয়ে আমার মাথা উঁচু করে মোড়লি করবে? আর নয়, জনমের মতো স্বাদ মিটিয়ে দিলাম। এই আবু জেহেলের মাথাটা কেটে কল্লাটাকে নিয়ে এসে আল্লাহ নবীর পায়ের কাছে, নবী খুশি হয়ে গেলেন। জোরে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? এই কাপেরটা আমার নবীর সাহাবাদের বেশি মারত, আমার নবীর সাহাবাদের বেশি মারত, বুঝলে? এই কাপেরটা আমার নবীর গায়েও হাত তুলেছে। মাথাটা যখন আল্লাহ নবীর কদমে পায়ের কাছে ফেলে দিলেন, নবী খুশি হয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। নামাজ পড়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেছিলেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক, আপনার হুকুমে আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি। মদিনা ছেলে যুবকরা, মদিনা নওজওয়ানেরা, মদিনা মানুষেরা, এরা আমাকে যা ভালোবেসেছে, এরা আমার আদর যত্ন করেছে, এরা আমার যা খেদমত করেছে, আমাকে যা ভালোবেসেছে, আমি নবী মদিনার মানুষদের উপরে খুশি হয়ে গেলাম। ও রব্বুল আমিন, আল্লাহ পাক, আপনিও মদিনার মানুষদের উপরে খুশি হয়ে যান। মক্কা শরীফকে কবুল করেছেন, মদিনা শরীফকে আল্লাহ কবুল করে নেন।
আল্লাহ পাক মদিনার মাটিতে রহমত বরকত নাযিল করে দেন। জোরে বলেন না, জোরে বলেন না। সেই জোরে এতক্ষণ কালেকশন করলেন না কেন? পলিথিনটা দিন, পলিথিন। নবীকে ভালোবেসেছিলেন কারা? মদিনার মানুষেরা। নবীর সেবা যত্ন করেছিলেন কারা? মদিনার মানুষেরা। নবীকে আশ্রয় দিয়েছিলেন কারা? কথা বলে না। কারা নবীকে আশ্রয় দিয়েছিলেন? কারা? মদিনার মানুষেরা। তাহলে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে মদিনার মানুষদের কাছ থেকে, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা হাজিরা হজ করতে যায়, হাজিদের পিছনে ফেউ লাগে। বাঘ বেরোলে বাঘের পিছনে ফেউ লাগে না লাগে না? কথা বলে না। হাজিরা হজ করতে যাচ্ছে, তার পিছনে ফেউ লাগে হাজিদের ঈমান নষ্ট করার জন্য। আসসালামু আলাইকুম। ও কি মহব্বত! ছুটে গিয়ে বুকে বুকে ঠেকিয়ে দিয়েছে। ওহ, এই হাজির খেদমত কর। হজে যাচ্ছে রে, আল্লাহর কাবার হয় হাজি, হজ করতে যাচ্ছে। মেহমানদারি কর, নাস্তা খাওয়া, মিষ্টি খাওয়া, ফল খাওয়া, থামস আপ খাওয়া, জিরে পানি খাওয়া, রসমালাই খাওয়া, রসমন্দিরি খাওয়া, চমচম খাওয়া, রেডিকেনি খাওয়া, খেদমত কর, চা খাওয়া, কেক খাওয়া। বলেন তো দেখি, এত ভক্তি এত মহব্বত দেখাচ্ছেন, লক্ষণটা ভালো না খারাপ? কথা বলে। অতি ভক্তি কিসের লক্ষণ? অতি ভক্তি চোরের লক্ষণ। এত খেদমত করে বলছে আইসা হজে যাচ্ছে, আপনার কপাল। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে হাজি সাহেব একটা কথা মনে রাখবেন, হজ করবেন আল্লাহর কাবা, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। মদিনায় যাওয়াটা হজের শর্ত নয়। কথাও ঠিক। এসব অভাবী দেশে, গরিব দেশের মানুষ হজে যাচ্ছে, কত টাকা খরচ। মদিনায় এবার এতদিন থাকবেন, কত টাকা খরচ হবে, কি দরকার? মদিনায় যাওয়া তো হজের শর্ত নয়। আল্লাহর কাবা ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমালে আল্লাহ পাক লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর মসজিদে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমালে আল্লাহ পাক লিখে দেয়। জোরে বলুন। তা নেকি বেশি কোথায়? নেকি বেশি, সওয়াব বেশি কোথায়? যখন কাবা শরীফের সওয়াব বেশি, মদিনায় যে সময়টা কাটাবো, ওই সময়টা মদিনায় না গিয়ে কাবা শরীফে আমল করব, নেকিটা ডবল ডবল নেকি পাবো। নেকি দরকার আছে না না? আরে কথা বলেন না তো। নেকি দরকার আছে না না? এখন আপনারা বলেন নেকি দরকার না নাজাত দরকার? স্বভাব দরকার না মাপ দরকার? স্বভাব যতই থাক না, যতই স্বভাব থাক, 1 জাররা যদি গোনা থাকে, আল্লাহ যদি ওইটাকে ধরে, কি হবে? আল্লাহ আমি এতবার হজ করেছি, এত নামাজ পড়েছি, এত রোজা করেছি, এত দান খায়রাত করেছি, এত যাকাত দিয়েছি, আল্লাহ ঠিক করেছো, অত নেকি কাজ করেছো, বেহেশতের বড় দরজা পাবে, বেহেশতের বড় দরজা পাবে। একটুখানি গোনাটা কেন করলে? কে তোমায় সাহস দিয়েছে? এইটুকু নাফরমানি কেন করেছো? জানা আছে ওই একটুখানি গোনাটাই জাহান্নামে যাওয়ার ওসিলা হতে পারে। তার নবীর কাছে গেলে কি পাওয়া যায়? নাজাত পাওয়া যায়। নবীর কাছে গেলে মাপ পাওয়া যায়। জোরে বলবেন না।
আর সওয়াব তো এমনি পাবো, আমল করলে সওয়াব পাবেন না, সওয়াব তো এমনি পাবো। আল্লাহ বলে আমার পেয়ারা হাবিব, আমার কোন বান্দা ত্রুটি বিচ্ছেদ অন্যায় অপরাধে আমি আল্লাহ ধমক দিয়ে তাড়িয়ে দিই, ভাগ বেরো এখান থেকে। ওই বান্দাকে আমি আল্লাহ তাড়িয়ে দিলাম, সে যদি ঘুরে 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 খুঁজে খুঁজে আপনার কাছে কাকুতি মিনতি করে, আপনার কাছে কান্নাকাটি করে, তওবা ইস্তেগফার করে, আপনার কাছে মাফি চায়, আপনি যদি আমার কাছে ওই বান্দার জন্য সুপারিশ করে দোয়া করে, আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করে ওই বান্দাটাকে আবার নাজাত দিয়ে দেব। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবীর কাছে যাওয়া দরকার আছে না? না, আখিরি জামানা, খুব সাবধান, খুব সাবধান। ফতোয়াবাজি করছে, তারাবি নামাজ 8 রাকাত, বেতেরে নামাজ 1 রাকাত। হাদিসে আছে তারাবি নামাজ 8 রাকাত। দেখছেন আমাদের আমলগুলোকে কেমন কেটে কেটে কমিয়েছে। মোবাইলের ওয়াজ শুনেছেন, এমন নামাজ পড়ছে এরকম, এইখানে হাত বাঁধছে, এ কি জ্বালা দেখেছো? এইখানে হাত বাঁধছে, নামাজ পড়তে পড়তে পারে এমন এমন করছে, পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে, দুটো মুসল্লি জায়গায় একজনে লিখছে, আবার পায়ের সাথে পাটা ঠেকিয়ে দিচ্ছে, ও যে পা সরিয়ে এলে তা আবার ঠেকায়। আবার ইমামের পিছনে জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যেমন নামাজের ভিতরে ওয়ালা দলিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। বাবা আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক, আমাদের আব্বা দাদু নানারাও তো পড়তেন। ইমাম সাহেব ওয়ালা দলিন বললে আমিনটা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? পশ্চিম কোন দিকে? তাহলে পিছন থেকে ও যা জোরে আমিন বলল, তাহলে আপনাকে বুঝতে, ওটা আলাদা দল, আমাদের নয়। আবার আত্মাহিয়াত পড়বার সাথে শাহাদত আঙুলটা এরম করে, ওই মাছ ধরে না শিপে করে, শিপ দিয়ে মাছ ধরে না, আপনার দেশে নেই শিপ মাছ ধরে শিপে, ওই বড়শি আছে না, কাঁটা নাকি বংশী না কি বলে, বড়শি, ওই বড়শিতে কেঁচো লেগিয়ে দিয়ে, কেঁচো লাগিয়ে দিয়ে পুকুর গাবায়, নদীর ধারে লড়কায় না লাচায় না থুবাই, কি বলে আপনাদের, কি বলে? সব সময় দেখবেন আত্মাতে সাধু। আচ্ছা বলেন তো, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার দেবে সালাম পীরবার উঠে পালায়, মোনাজত করে না, মোনাজত করে না। কত কথা বলবো, কত রকমের ফিতনা শুরু হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় দেখি ওরা বাইরে বেরিয়ে মসজিদে বারেন্দায় গিয়ে আবার নামাজ দুহুর এলে, মোনাজত হলো নি, কিচ্ছু হলো নি, তুই বাইরে বেরিয়ে কিসের নামাজ পড়ছিস? যে ইমামের পিছনে নামাজ হয় না। তা পড়লি কেন? বলে সওয়াব লোবো, জামাতে সওয়াব পাবো। ওই তো নামাজই হয় না, তোর আমার জামাতে সওয়াব কিসের রে? আবার কিছু চুপ করে বসে থাকে পারেন রে। এরা ফরজ নামাজ পড়ে পারে, সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের সবাইকে জীবনের আমলগুলো সব আল্লাহ পাকের দরবারে জমা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমার নবী বললেন 20 রাকাত তারাবির নামাজ, আর তোমরা কজন 8 রাকাত পড়েছো কেন? 8 রাকাত পড়লে কেন তারাবি? আর যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমার নবী বললেন 20 রাকাত 8 রাকাত তারাবি, আর তোমরা 20 রাকাত পড়েছো কেন? 12 রাকাত বেশি, 12 রাকাত বেশি, কথা বলে না।
12 রাকাত বেশি হয়ে গেছে কেন করলে? হ্যাঁ বাবা, আমরা যে 20 রাকাত তারাবির নামাজটা পড়ি, ইমামকে সেজদা করি না আল্লাহকে করি? ইমামকে, আল্লাহকে। বেশি হয়েছে কয় রাকাত? 12 রাকাত। আমরা দুনিয়াদার মানুষ, চাষি বসি মানুষ, লেবার খাটা মানুষ, গরিব দুঃখী মানুষ, সংসারী মানুষ, আমাদের জীবনের নামাজ কাজা হয় না, হয় না? আর কথা বলে না তো, ফজরের নামাজ কাজা হয় না, হয় না? ওই যে 12 রাকাত তারাবির নামাজ বেশি আছে, ওইটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের জন্য কাজা নামাজ হিসাবে তারাবির 12 রাকাত নামাজ কাটান করে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আর যদি আল্লাহ জিজ্ঞেস নবী বলে 20 রাকাত তোমরা 8 রাকাত পড়েছো কেন, ওরা কি দিয়ে যোগান দেবে? কি বাবা, আপনাদের কথা শুনতে খারাপ লাগছে, অসুবিধা লাগছে? কি দিয়ে যোগান দেবে? আজকে যাবে তো? ওরা তো ফরজ নামাজ পড়ে পালাচ্ছে, সন্ন্য তো পড়ে না নবীর, ওরা নফল নামাজও পড়ে না, মোনাজাতও করে না, ওরা কিভাবে কাটান দেবে? তারাবি নামাজ 20 রাকাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এনারা সবাই তারাবি নামাজ 20 রাকাতই পড়েছে। হাদিস শরীফে প্রমাণ। হ্যাঁ বাবা, আল্লাহর নবী যদি 8 রাকাত তারাবির নামাজ পড়ে থাকেন, সাহাবাই কেরামদের কি ক্ষমতা ছিল 20 রাকাত তারাবি পড়া? কথা বলে, নবী 20 রাকাত পড়েছেন বলি তো সাহাবীরা 20 রাকাত পড়েছে। হাদিস ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পাক দিয়ে প্রমাণ দিচ্ছেন তারাবির নামাজ 20 রাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স কম, এই নাপিতদের পাল্লায় পড়ে আমলগুলো কেটে কেটে কমাবেন না। আখিরি জামানা, যার জীবনে 50 বছর সময় পার করলেন, 48 বছর 52 বছর পার করলেন, তার জীবনে 10 বছর 12 বছর যেতে আর বেশি সময় লাগবে না, দেখ দেখ করতে ফুরিয়ে যাবে। আখিরি জামানা, বছরগুলো মাসের মতন পার হবে, মাসগুলো সপ্তাহের মতো পার হবে, সপ্তাহগুলো 3 দিনের মতো পার হবে। এই তো সেদিনের জুমার নামাজ পড়লাম, আবার কালকে জুমার দিন। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? কবে জুমার দিন? 12টা বাজে নে? আজ বৃহস্পতিবার পড়ে গেল তো, আজকে বৃহস্পতিবার পড়ে গেল, কালকে জুমার দিন। এই তো জুমার নামাজ পড়লাম, এই তো সেদিনের রোজার ঈদের নামাজ পড়লাম, আবার দেখ দেখ করতে আবার রোজা চলে এলো, 6 মাস 7 মাস পার হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? এরম করে করে কি হবে, আমাদের বয়সটা বেড়ে যাবে, বুঝতে পারবেন না বয়স কত হলো, বয়স কত হলো বুঝতে পারবেন না। আমাদের জীবনের আমলগুলো কমাবেন না, বয়স আমাদের কম, বুঝলেন? আবার জায়গায় জায়গায় দেখি বলে ফজরে আজান দিলেও সেহরি খাওয়া যাবে, হাদিসে আছে, দেখেছেন? কি সর্বনাশ, রোজাগুলোকে আমলগুলো নষ্ট করতে দেখছেন? বলে হাদিসে আছে ফজরে আজান দিলেও সেহরি খাওয়া যাবে, সাহাবারা সব খেয়েছে, আল্লাহ নবী খেতে বলেছে, সাহাবারা খেয়েছে। হ্যাঁ বাবা, আপনি বলেন তো বাগানা, এটা আপনাদের এলাকায় মসজিদে আজান সারা রাত দিনে কবার হয়? আজান কবার হয়? আর মক্কা মদিনায় আজান কবার হয়? কি অবস্থা দেখেছেন? মদিনার মসজিদে নববী শরীফে আজান হচ্ছে, সাহাবাই কিরামরা ঘুম থেকে উঠে ছুটোছুটি করছি, আল্লাহ আমাদের তো সেহরি খাওয়া হয়নি, তার আমি নামাজ পড়ে 2টো খেয়ে শুয়েছি, আমরা উঠতে মানে ঘুমিয়ে পড়েছি। হুজুর আল্লাহ নবীকে যে হাও মাও করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমাদের সেহরি খাওয়া নয়, কি করে রোজা রাখবো, মরুভূমির দেশ, গরম দেশ, পানি পর্যন্ত খাই, আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ নবী বলে, বাবা চিন্তার কোনো কারণ নেই, বাবারা তোমরা সেহরি খাও, রোজা হবে।
আজান হচ্ছে, সব সাহাবারা সেহরি খাচ্ছে। সে আজানটা যে তাহাজ্জুদের আজান দেব, কথা বুঝতে পারছেন না পারছেন না? সেটা যে তাহাজ্জুদের আজান, আর সেইটাকে টেনে নিয়ে বাংলার জমিনে ফিতনা শুরু করেছে ফজরের আজান। খাও, জমের খাওয়া খাও। কত রকমের ফিতনা শুরু হয়েছে। দাজ্জাল আসবে বলে তার পরিবেশটাকে কিভাবে তৈরি করছে। দাজ্জাল আসবে না মিথ্যে কথা, কথা বলে না। মানবেন? আপনি মানবেন না তো কি হয়েছে? আপনার পরের জেনারেশন, মাথায় ঢুকছে না কথাটা? আপনার পরের জেনারেশন ও দেখুন দিয়ে আপনার বাড়িতে দাজ্জাল নবী হয়ে ঢুকে যাবে, সেদিন আপনি কবর থেকে এসে আটকাবেন? সেইভাবে বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহ আমাদের ছেলে বলে বাচ্চাগুলিকে আল্লাহ নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করে শিক্ষিত করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়ে বাচ্চা নাতিদের দ্বারা বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করেন। এই বাচ্চাগুলিকে আল্লাহ পাক বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে আল্লাহুম্মা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই। নেকি বলতে কিচ্ছু, সব গুনাহ। এই তুই ছবি তুলছিস কেন বসে বসে? বোকা কোথায় গেলে মুছে দে। আমি মানা করছি কখন থেকে ছবি তুলুনি বাবা, ওয়াজ তুলছো চলো, ছবি তুলো না। আল্লাহ হুকুম যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামে দিয়ে দিয়েছে। আমার আপনার নবী নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী এসে আর একটা হাত ধরবে, নবী টানবে বেহেশতের দিকে। জোরে বলবেন না? ফেরেশতা টানছে জাহান্নামের দিকে আর নবী টানছে বেহেশতের দিকে। আল্লাহর আযাবের ফেরেশতা আমার গুনাহগার উম্মতটাকে এরকম করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? বলে হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। মিজানে ওজন করা হয়েছে, সব গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। তা আল্লাহ হুকুম করেছে জাহান্নামের জাহান্নাম। থামো, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার উম্মত, আল্লাহ পাক আমি নবী আমাকে করেছেন উম্মতের জামিনদার। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ছেড়ে দাও। ফেরেশতা ছাড়ে না, ফেরেশতা ছাড়ছে না। নবী যখন গেলেন সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকানে গিয়ে আল্লাহ পাকের সাথে দিদার করতে গেলেন। আসমানে উঠে দেখা হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এসে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম নবী সালাম দিচ্ছেন, ইসরাফিল সালামের জবাব দিচ্ছেন না। ইসরাফিল আসলাম সালামের জবাব দিচ্ছেন না। নবী কি বলেছিলেন? ও ইসরাফিল আলাইহিস সালাম, আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না আল্লাহ পাক আমাকে সম্মান করে দাওয়াত করে নিয়ে যাচ্ছে? আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না আল্লাহ নিয়ে যাচ্ছেন? আল্লাহ আমাকে সম্মানিত মেহমান করেছে। ইসরাফিল আসলাম মাপ চাইছে, হুজুর মাফ করে। আল্লাহ পাক আমায় সিঙ্গায় ফুঁক দেওয়ার জন্য রেডি থাকতে বলেছে। কবে যে আল্লাহ দুনিয়া ধ্বংস করতে জানি না।
আল্লাহ বলছে ধরে থাকো, ধরে আছি, আমি বললি ফুঁক দেবে। তা আল্লাহ পাকের হুকুম যেন অমান্য না হয়ে যায়, এই জন্য আমি ইসরাফিল আপনার সালামের উত্তর বেয়াদবি মাফ করে। হুজুর আপনি আল্লাহ পাকের সম্মানিত মেহমান, জোরে বলবেন না সুবহান আল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালামের উত্তর দিলে, ইসরাফিল আলাইহিস সালাম জানেন না যে কবে দুনিয়া ধ্বংস হবে। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে, আজরাইল আলাইহিস সালাম জানে না কখন জান কবজ করার হুকুম হবে। কথা বুঝতে পারছেন না? তা আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আযাবের ফেরেশতা জাহান্নামে দিয়ে নিয়ে যাচ্ছে, নবী টানছে হাত, ছাড় ছাড়ো। কোথায় নিয়ে যাচ্ছ? আমার গুনাহগার উম্মতটাকে এরকম করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? বলে হুজুর আল্লাহ হুকুম করেছেন, তাই আল্লাহ হুকুম করেছেন ঠিক, সবই গুনাহ, ছেড়ে দাও। আমার উম্মত, আল্লাহ পাক উম্মতের জামিনদার করেছেন আমাকে, জোরে বলবেন না, ছেড়ে দাও। আল্লাহ বলে ফেরেশতা আমার পেয়ারা হাবিবের অসম্মান করো না, আমার পেয়ারা হাবিবের সম্মান আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি, ছেড়ে দাও। আল্লাহর আযাবের ফেরেশতা ছেড়ে দাও। নবী টেনে টেনে নিয়ে আসবেন কোথায়? মিজানে দাঁড়িপাল্লার কাছে নিয়ে এসে নবী ডাকবে রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতা না, এদিকে আসে। আমি নবী ডাকছি, আমার কাছে আসে। নবী কি খালি আমাদের একা? কথা বলে না, সবাইকে, খালি মানুষের নবী? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন, জোরে বলবেন না। নবী ডাকবেন কিয়ামতের ময়দানে রহমতের ফেরেশতা। আযাবের ফেরেশতা আছে না নাই? কিয়ামতে গজবের ফেরেশতা, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা, কথা বলে না, এগুলো সব আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। আর রহমতের ফেরেশতা যারা হবেন তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? নবী ডাকবে রহমতের ফেরেশতা। এদিকে আসেন, আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব মিজানে আর একবার ওজন করেন তো, আমি নবী দেখব। আল্লাহ রহমতের ফেরেশতারা ওই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করবেন, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই। ও ভাইজানেরা, নবী আমার চিন্তিত হয়ে পড়বেন, উম্মতটার মুখের পানে বারবার ফিরে ফিরে তাকাবেন, বারবার ফিরে ফিরে তাকাবেন। নবী বলেন আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটার মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? কথা বলে না, খালি মাথায় নামাজ হবে না, এটা কথাই বলে, জানেও না কিছু, খালি মাথায় নামাজ হবে না, টুপিটা কার সুন্নত? আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটার মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? সময় যেদিন আপনি সেদিন বুঝতে পারবেন, খালি মাথায় ঘোরা ছেড়ে যাবে, এমন বিপদে পড়বে সেই দিন বুঝতে পারবে। দাড়িটা কার সুন্নত? আল্লাহ পাক আমার এই উম্মত গুনাহগার উম্মতটার গায়ে রয়েছে লম্বা জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? কথা বলে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন, জাহান্নামে দিলে
আমার উম্মতের মাথায় আমার সৈন্য টুপিটা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আমার উম্মতের মুখের দাড়ি আমি নবী আমার সৈন্য জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আমার সৈন্য জুব্বা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে কেউ যদি আমল করে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার নামায় আমারে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার উম্মতকে জাহান্নামে দেবেন আমার বলার কিছু নাই। তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে, এইটাকে আপনি হেফাজত করবেন। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি বলিস, এটা আমারই কথা। আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে যদি মজবুত করে ধরে রাখে আমি কিয়ামতের ময়দানে তার নামায় আমালে 100 শহীদের সওয়াব। টুপি দাড়ি জব্বার জন্য কষ্ট হলো 300 শহীদের সওয়াব। নবী বলেন আল্লাহ পাক ও রব্বুল আমিন আল্লাহ পাক আইয়ামে জিহালিয়াতের সময় মূর্খ সমাজ অশিক্ষিত সমাজে আপনি দিলেন ইসলামের দায়িত্ব। এই ইসলাম প্রচার করতে গিয়ে মক্কার কাফেররা আমায় কত গালি দিল, আমায় কত অপমান অপদস্থ করলো, আমাকে কত মারলো। আপনার দিনের জন্য আমি কত মার খেলাম। তায়েফের ময়দানে মেরে মেরে রক্তাক্ত করেছে, গোটা শরীরটা ক্ষত বিক্ষত করেছে, রক্ত জড়িয়ে জড়িয়ে ঝরে ঝরে পা মোবারকের রক্ত চাং হয়ে জমে আছে। নবী আর চলতে পারছেন না, জমিনে পড়ে গিয়ে রক্ত শূন্য হয়ে জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেছেন। কাফেররা ধরে টেনে 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 নিয়ে গিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানা নবী বেঁচে নাই, নবী ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ ওই অবস্থার ভিতরে আমাদের নবীকে জীবিত রেখেছিলেন। জোরে বলো, আরো জোরে বলো। ও রব্বুল আমিন আল্লাহ পাক ওদের যুদ্ধে আমাকে মারলো, পাথর নিক্ষেপ করলো, শত শত তীর, শত শত তীর, তীরের মুখে বিষ মাখিয়ে দিয়ে ছাড়ছে, নবীকে মারবে, নবীর গায়ে একটু লাগলে পরে নবী শহীদ হয়ে যাবে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু তালহা নবী পাকের মোহাব্বতের সাহাবা, নবী পাকের বডিগার্ড হিসাবে ছিলেন। চতুর্দিক দিয়ে তীর আসছে, হযরতে আবু তালহা লাফ দিয়ে উঠে তীরগুলোকে আটকাচ্ছে, নবী পাকের নূরের জিসমে যেন তীর না লাগে। সম্মুখ দিয়ে তীর আসছে, হযরতে আবু তালহা ছুটে গিয়ে লাফ দিয়ে তীরটাকে আটকে দিলেন, হাত দিয়ে আটকাচ্ছেন, বুক দিয়ে আটকাচ্ছেন, পিঠ দিয়ে আটকাচ্ছেন। এই তীরগুলো এসে হযরতে আবু তালহার গায়ে লাগছে, নবী পাকের গায়ে না লেগে আবু তালহার গায়ে তীরগুলো ভিজে যাচ্ছে। একটা একটা করে 82টা তীরের আঘাতে গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গেল। হযরতে আবু তালহা আল্লাহর নবী কদমের মুখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে শহীদ হয়ে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম ছুটে আসছে নবীকে দেখতে। নবী বলছে বাবারা আমাকে দেখতে হবে না বাবা, আমার আবু তালহাকে দেখো। নিষ্ঠুরেরা মক্কার কাফেররা আমার আবু তালহাকে নিষ্ঠুর ভাবে কত তীর মেরেছে বাবা। সাহাবারা তীরগুলো গুনে গুনে দেখলেন। বাবা তীরগুলো গুনে দেখো বাবা, আমার আবু তালহাকে দেখছি। আমার আবু তালহা আল্লাহর রহমতে বেঁচে আমার সাথে আল্লাহর রহমতে বেঁচে চলে গেছে। জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী পাকের মোবারক মুখে পাথর মেলে দিল, কাফেররা মারলো, হুজুরের ঠোঁট কেটে দান দান মোবারক শহীদ হয়ে গেল।
গোটা মুখমণ্ডলীরা রক্তাক্ত হয়ে গেল, লোহার হেলমেটটা ভেঙে গেল, লোহার যুদ্ধের ময়দানে হেলমেটটা ভেঙে গেল, হেলমেটের ভাঙা টুকরো, লোহার টুকরোটা কপালের ভিতরে ঢুকে গেল। নবী পাক যন্ত্রণায় কষ্ট পান, সাহাবায়ে কেরামেরা নবী পাকের কষ্ট দেখে সাহাবায়ে কেরামরা লোহার হেলমেটের টুকরো, ভাঙা টুকরোটা সাহাবীরা দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেললো, রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো, গোটা শক্ত শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। এত কষ্ট করলাম আল্লাহ আপনার দিনের জন্য, এত কষ্ট করেছি, আমাকে না খেয়ে শুকিয়ে রেখেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যেতেন ওই পাহাড়ের উপরে, গুহার ভিতরে আল্লাহ নবীকে খানা খাইয়েছে নুকিয়ে। কাফেররা জানতে পারলে নবীকে শহীদ করবে, কাফেররা জানতে পারলে নবীকে শহীদ করবে। কাফেররা আম্মা জান খাদিজাতুল কুবরার হাত থেকে আল্লাহ নবীর খাবারগুলো কালা ছেঁড়া করে লুট করে নিল, আম্মা জানকে আটকে রাখলো, আম্মা জানকে আল্লাহ নবীকে যেতে দিল না। এত ক্ষুধা লেগেছিল আমার নবী পাককে। উটের শুকনো চামড়া, উটের শুকনো চামড়া আল্লাহ চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলেন। এত কষ্ট পেয়েছি আল্লাহ আপনার দিনের জন্য, এত কষ্ট করলাম। এর বিনিময়, এর বিনিময়, এর বিনিময় আজকে আমাদের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ নাজাত দেওয়া যাবে না। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার সম্মানিত মেহমান, আমার সম্মানিত পেয়ারা হাবিবের খাতিরে, আমার পেয়ারা হাবিবের গুনাহগার উম্মতগুলোকে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এমনি নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। সেই নবীর উপর মহব্বত দরকার আছে না নাই? কম না বেশি? কম না বেশি? খবরদার আখির জামানা শয়তানদের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করবেন না। এই শয়তানদের পাল্লায় পড়ে ঈমান খারাপ করো না বাবা, সময় যদি বুঝতে পারবে। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করুন। এই মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশেকে রসুলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেল, নায়েবে নবী আশেকে রসুলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? একটু হানা কথা বলো, আছে না নাই? তার ভিতরে আপনি বলতে পারেন ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীরের কলিজার টুকরো 5 হুজুর কিবলা, আমার দাদা পীর কিবলা মোহাব্বতের খলিফাগণ, বসিরাট আল্লামা হাজরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ, পানিগোবরা বড় হাফ সাহেব কিবলা, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, কানকুলি হজরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ, পীরডাঙ্গা মাঝেরহাটি হজরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ভাগর ফুলবাড়ি আলহাজ মৌলানা আব্দুল জলি সাহেব রহমাতুল্লাহ, ক্যানিং ফুলবাড়ি মৌলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ, খেড়িয়া সুফি আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহ, সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমতুল্লাহ আলাইহ, মুফতি জিয়া সাহেব মৌলা বজের পাঁচ নুরুল হক নিয়ামতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ, পিয়ারডাঙ্গা শরীফে হযরত আব্দুল মাহবুব সাহেব রহমতুল্লাহ আলাইহ, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমতুল্লাহ আলাইহ, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ, সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহ, সৈয়দ মৌলানা আব্দুল সামাদ সাহেব রহমতুল্লাহ আলাইহ, বাঁধপুর আল্লামা নূর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ, কনকপুর আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহ, সামানিত শাহ মনির রহমতুল্লাহ আলাইহ, ফরিদপুর মৌলানা মসজিদ রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহ, কুমড়ো কাশীপুর আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহ, তাদের সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহ, হযরত সুফি সদরুদ্দিন রহমান সুফি তুজাম্মেল হোসেন সাহেব, আল্লামা নিসার উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ, তাদের কিছু মেহনত খেদমত এই মাটিতে আছে না নাই? আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মুখের দিকে, দাদা পীর কিবলার খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কথা বলেন। আর আপনারা বাগানাইট যারা বসে আছেন, আপনারা কি গো, আপনাদের প্রত্যেকের বাড়িতে আপনি কতটুকু মানেন বলতে পারবো না, বলতে পারবো না, কিন্তু যাদের রক্ত, যাদের বংশধর, যাদের খানদান
আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুপু যান, শ্বশুর, শাশুড়ি, কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা সেই দাদুজির মহব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীরের কলিজাটো 5 হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলাদের মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কেবলা যে কোনো খলিফার মহব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? একটু হানা কথা বলো, আছে না নাই? আজ ফুরফুরা শরীফ থেকে দাদা পীরের আওলাদ ছোট হুজুর পীর কেবলার সন্তান আমি আপনাদের বাগানাইট গ্রামে আসলাম। আপনাদের আব্বা, দাদু, মা, দাদিরা বেঁচে থাকলে আমাকে পেয়ে তারা খুশি হতো না বেজার হতো? বেজার হতো। এই বাড়ির ছেলে তো, কে মানে না মানে আমি অত বুঝি না, আমি অত বুঝি না। আমার সাথে কেউ যদি বেয়াদবি করতে আসে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, কথা বল, তামাশা দেখবে, তার প্রতিবাদ করে মোকাবেলা করার দরকার আছে না নাই? আমার সিলসিলাটা আলেম মওলানা ইমামকে, আমার সিলসিলাটা আলেম মওলানা ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেউজ্জতি করছে। আমাদের ছেলে যুবকরা, আহলে সুন্নাতুল জামাতের যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন বাগানাইট গ্রামের এই পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় পিন 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 করলে হবে না, এটা আখিরি জামানা। দুনিয়ায় সব দলের মানুষ দুনিয়ায় থাকবে। এই দুনিয়ার বুকে আল্লাহর নবীর আশেক দিওয়ানা, আল্লাহর ওলিয়ে কামে, নায়েবে নবী, আশেক রসুল, হাক্কানি পীরে কামেলদের মোহাব্বতের মানুষ দুনিয়ায় থাকবে না এদের নামটাই খালি দুনিয়া থেকে মুছে দেবে? কথা বলেন, থাকবে না মুছে দেবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে, জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। বাগানাইট গ্রামবাসী গণ, সম্মানীয় যুবক বৃন্দু, সম্মানীয় ওলামাই কেরাম গণ, সম্মানীয় শ্রোতা বৃন্দু, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় ওলামাই কেরাম গণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু সালাম পড়িয়া নবী সালাম রাসূল। তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহদাই নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব ওয়া আলাইকা আপে সুলতানে এ মদিনা মোহব্বতে ওয়াহিও ও সकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलामो ओ मोहब्बत या रसूल सलामो अलाइका या हबीब सलाम अलाइका।
পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এর রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা বাবা এখন আপনাদের খেদমতে দোয়া নিয়ে চলে যাব। আল্লাহ পাক কখনো মওকা দেন আবার হবে, নাহলে এটা জীবনের শেষও হতে পারে। আল্লাহ এতগুলি ভাইকে হাজির করে দেন, এর মধ্যে কেউ এই 1 বছরের মধ্যে মারা যেতে পারে, পারে না পারে। আবার আমি আপনাদের ছোট ভাই, পীরের আওলাদ, আমারও মরণ হতে পারে না পারে না। তাহলে কি হলো? দেখাটা জীবনের শেষ দেখা হয়ে গেল, শেষ দেখা। আল্লাহ যে দেখা করান রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ দেখা করাবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ফুরফুরা শরীফের সব বড় ভাইগুলো ইন্তেকাল হয়ে গেল। 5 হুজুরের বড় সাহেবজাদা একটাও নেই। দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা, 5 হুজুর কেবলা যত বড় সাহেবজাদা ছিল সব কটাই ইন্তেকাল হয়ে গেছে, একটাও বেঁচে। এখন আছে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার মেজো সাহেবজাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, তাও অসুস্থ হয়ে পড়েছে। এনি এখন আমাদের বংশের মধ্যে এখন বড় মেজো হুজুর পীর কেবলার মেজো সাহেবজাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, বুঝলেন? সব চলে গেল বাবা, দরবার খালি হয়ে গেছে। দাদা পীরের দরবার ফাঁকা হয়ে গেছে। এখন আমি আপনাদের এখানে এসছি, ছেলেরা এখন আমায় মানা করছে, আব্বা জান আজ জলসায় যাবেন না, মাহফিল করা বন্ধ করে, মাহফিলে যাওয়া বন্ধ করে, বুঝলেন না? বড় ছেলে চলে গেছে বাঁকুড়া জেলা, মেজর ছেলে চলে গেছে মালদা জেলা, নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে চলে গেছে জলসা করছে সেই দেশে। আর ছোট ছেলে ডায়মন্ড হারবারে দিয়ে গেছে, ডায়মন্ড হারবার। ছোট ছেলের নাম পিজাদা মোনা সানাউল্লাহ সিদ্দিকী। আল্লাহকে 3 ছেলে আল্লাহকে মাহফিল করছে, ছেলেরা করছে, ভাইপোরা করছে, ছোট ছোট ভাইরা করছে। আমার আগে বাস করলো এই যে আবুজার, আমার ছোট ভাইয়ের ছেলে পিজাদা আলহাজ মনে এহিয়া সিদ্দিকী হুজুরের একটাই ছেলে আবুজার বাবাজি বাস করলে, বুঝলেন না? এই ছেলেরা সব থাকলো, ভাইপোরা থাকলো, সিলসিলা আলেম উলামায়ে কেরামরা থাকলেন, সবাইকে মানিয়ে নিয়ে চলবে,
দাদা পীর কেবলার সিলসিলার দায়িত্ব দিয়ে গেলেন খলিফাদের হাতে, 5 হুজুর কেবলার হাতে দিয়ে গেলেন। দাদা খলিফারা সব চলে গেলেন, 5 হুজুর কেবলা চলে গেলেন। এখন ছেলে ভাইপোরা সব রয়েছে, আমরা সব রয়েছি। আমরা চলে যাব, আমাদের ছেলে ভাইপোরা থাকবে, সিলসিলা আলেম উলামায়ে কেরামরা থাকবে, খলিফাদের ছেলেরা থাকবে। তাদের কাছে যদি আমাদের ছেলেগুলো যুবকগুলো যদি মানিয়ে নিয়ে চলে, তাহলে জানবো যে দাদা পীরের সিলসিলাটা আরো কিছু কাল থাকবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? সম্মান রাখেন বাবা, মহব্বত রাখেন। এখন আপনারা বলেন, আজকে বাগানায় গ্রামে আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেব হুজুরের স্মরণীয় মাহফিলটা হচ্ছে। এই মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মহব্বতের মানুষ, কত সম্মানী ভাইরা এসেছে। আজকের মাহফিলে কত নামাজি, মুসল্লি, জাকিরিন, শাকিরিন, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারা এসছে। আশেপাশে মহিলারা, মা বোনেরা এসছে। আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেবের সঙ্গে আমার সঙ্গে একটা মহব্বত আলাদা ছিল। একসঙ্গে 2 বছর মক্কা শরীফে গিয়েছি, 2 বছর একসাথে গেছি। আমার ছোট ছেলে আলহাজ মৌলানা সানাউল্লাহ সিদ্দিকীও জলিল সাহেবের সঙ্গে মক্কা শরীফে গেছে। জলিল সাহেবের ছেলে নেই, আমার ছেলেটাকে বলতে আমার ছেলে। সানাউল্লাহকে এত ভালোবাসত, সাথে সাথে করলি মক্কা সে আল্লাহর কাবা, তো আল্লাহ নবীর রওজা জিয়ারা। আমার সানাউল্লাহকে বুঝছেন বাবা, আজ চলে গেলে। রমজান শরীফ মাসে ওখানে ইফতারি মজলিস হয়, ভাঙড় কলেজ ময়দানে পাশে মিশনের সামনে জেকেরে মাহফিল, ইফতারি